আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, উদ্ধার হওয়া 2 নারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু, পানির নিচে বাস শনাক্ত, টেনে তোলার চেষ্টা। 71-এর কালরাত্রি স্মরণে নানা আনুষ্ঠানিকতা, স্বাধীনতা দিবসের আয়োজনের জন্য প্রস্তুত প্যারেড গ্রাউন্ড ও জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। তেলের সন্ধানে পাম্প থেকে পাম্পে ছুটছে মানুষ, সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে মালিকদের বিরুদ্ধে সেলফ রেশনিংয়ের অভিযোগ। 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা, এরকম আর কি গাড়ি চালানো প্রবলেম। কালকে দিতে পারি না, আজকে আবার এই 8:30 থেকে এখান থেকে লাইনে আছি। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক, বিকল্প উৎস নিয়ে আলোচনা, এখনই দাম না বাড়ানোর নির্দেশনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যারা দাম বাড়ছে না। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে নিয়ে সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠক, ঐক্যমত্য হওয়া বিল সংখ্যা নিয়ে সরকার ও বিরোধী দলের ভিন্ন দাবি। 120টার উপরে একমত হয়েছে যে করা বা না করা, জুলাই সনদের শর্তই হলো 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে। অলমোস্ট আমরা 115টার মতো কম বেশি এটা আমরা সবাই একমত হয়ে গেছি। তেহরান জুড়ে যৌথ বাহিনীর তাণ্ডব, পাল্টা জবাব ইরানের, মুখে আলোচনার কথা বলে আরও বড় অভিযানের প্রস্তুতি ট্রাম্পের। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে গ্রাহকদের ভিড়ের চাপে বিশাল সেন্টারের শোরুম বন্ধ করেছিল নবীন ফ্যাশন, দাবি অন্য দোকানীদের অহেতুক রাজনীতি টেনে আনার অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনী ছিল এখানে মার্কেটে গার্ডে, তো এতটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতটা হুন্ডা ছিল যে ব্যাগ করা হুন্ডা রাখা, এবং 5টা পাঞ্জাবি গেলে একটা মুরগি ফ্রি, সেটা নেওয়াতে এমন অবস্থা হয়েছে হাতাহাতি অবস্থা।